এই যে এত বড় একটি ঘটনা ঘটে গেল, আমি স্বীকার করছি এই দায় আমাদের ছিল, এই দোষ আমাদের ছিল, হয়তো কম অথবা বেশি, কিন্তু যারা এই ঘটনা ঘটাল তাদের কি কোনো দোষ ছিল? তাদের দোষ ছিল না, তবে তাদের সুনিপুণ পরিকল্পনা ছিল। এই সুনিপুণ পরিকল্পনায় তারা সারা জাতিকে, সুতরাং সারা বিশ্বকে বোঝাতে সমর্থ হয়েছে সব দোষ আমাদের। এই জায়গায় তারা সফল। আর সত্যিকার অর্থে আমাদের কোনো দায় না থাকার পরেও আমরা বোঝাতে পারিনি না দেশের মানুষকে, না পরিবারকে, না বিশ্ববাসীকে। এটা আমাদের ব্যর্থতা। ব্যর্থতা মানুষের জীবনে কোনো অপরাধ নয়, ভুল মানুষের জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ব্যর্থতায় পর্যবসিত না থেকে, ব্যর্থতা থেকে যদি আমরা, কারণ এটা তাদের যুক্তি, তাদের প্রধান দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, তাই আন্দোলন প্রত্যাহারটা কিন্তু যুক্তি। এরপরে আরো কিছু বিষয় আছে আন্দোলনকে ঘিরে, নানা হতাহতের ঘটনা, এই ঘটনায় দায় কার, কম বেশি, বিচার, এগুলো আছে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট বলেছেন যে প্রত্যেকটি ঘটনার বিচার হবে। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, এই যে যারা 6 জন সমন্বয় তাদের আন্দোলন স্থগিত করেছে, তাদেরকে উচিত ছিল আমাদের পক্ষের লোকজনকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অভিনন্দিত করা। সেটা না করে আমরা তাদের খোঁজাচ্ছি, তাদেরকে স্যাটায়ার করছি। আমরা কি চাই? এখন ঘটনা হচ্ছে আমরা কি চাই এটাই তো আমরা বুঝছি না। এখন ওদেরকে যদি আমরা খোঁজা মারছি, তো অটোমেটিকলি তো আমাদের বিপক্ষে চলে যাবে। আজকে আমাদের জেনারেশনকে ভাবতে হবে, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অবশ্যই তারা এসেছে। এই টোটাল জনগোষ্ঠীকে যদি আমরা আমাদের শত্রু ভেবে আমরা এক্সক্লুড করি, বিয়োগ করি, তাহলে আমরা কাকে নিয়ে রাজনীতিটা করি? রাজনীতি জীবন উত্তান আছে। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু বলছিলেন, এক পর্যায়ে তার মধ্যে হতাশা গ্রাস করলো, যে মানুষের জন্য এত করি, সে মানুষ আমাকে বলবো যে রাজনীতি করবো না। তখন তার বাবা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাবা হতাশ হলে চলবে না, অনেস্টি অফ পারপাস যদি থাকে সাফল্য আসবে। সে বাবা কই আমাদের? সে রাজনৈতিক উপলব্ধি আমাদের কোথায়? শুধু মুখে দাবি করছি আমরা বঙ্গবন্ধু শুনি, প্র্যাকটিক্যালি কোথায়? চমৎকার কথা বলেছেন আমার প্রতিম মশিউর রহমান, যে ফেরত যেতে হবে বঙ্গবন্ধুর কাছে, গেলেই সেখান থেকে শক্তি পাবো, সেখানে সমাধান পাবো। যাচ্ছে কি ফেরত? গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জনের মৃত্যু হয়েছে। দুঃখজনক, মর্মান্তিক। মৃত্যু জারি হোক, সেখানে ছাত্রলীগ, সাধারণ ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ, র্যাব। আসলে আমরা কি মৃত্যু চেয়েছিলাম? মৃত্যু কেন, আমরা কি এক ফোঁটা রক্ত ঝরুক সেটা চেয়েছিলাম? আমি হাত কলমে প্রমাণ দিতে পারি, আমরা এক ফোঁটা রক্ত ঝরুক সেটা আমরা চাইনি বলেই 1 জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনে 15 তারিখ পর্যন্ত কাউকে ফুলে টোকা দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন, তোমরা অবস্থান ছেড়ে বেরিয়ে যাও, কারণ ওরা লাশ ফেলবে। বেরিয়ে গেলাম। কেন বেরিয়ে গেলাম? মানুষের মৃত্যু নয়, আমরা মানুষের কারোর শরীর থেকে এক ফোঁটা রক্ত জল সেটা চাইনি। কিন্তু আমরা কি সেটা জাতিকে বুঝাতে পেরেছি? বিশ্বাস করে নাকি আমাদের? ভুলটা কোথায়? এবং রক্ত যখন ঝরানো যাচ্ছে না, তখন স্লোগান বানানো হলো। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন দুপুরে, মধ্যরাতে স্লোগান দেওয়া হলো, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আমি যারা এই স্লোগান দিয়ে প্রভোক করেছে তাদেরকে অভিযুক্ত করি, কিন্তু যারা প্রভোকেটেড হয়েছে তাদেরকে অভিযুক্ত করি না। কারণ এখানেও আমাদের ব্যর্থতা আছে। সেই আত্মশুদ্ধি, সেই আত্মসমালোচনা আমাদের মধ্যে কতটুকু কাজ করছে। 147 জনের মৃত্যু, পত্রিকায় অনেক কথাই আসছে, সোশ্যাল মিডিয়ায় তো হাজারো মৃত্যুর কাহিনী। এটি কি নতুন? 2005 সালে হেফাজতে কি বলা হয়েছিল? 10,000 মারা গেছে। 10,000।
তারপরে সে মৃত্যু কমতে 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 43 এসে ঠেকলো। 43 ঠেকার পরে দেখলাম কিছু মিডিয়া কর্মী তাদের অনুসন্ধিৎসু প্রতিবেদনের মাধ্যমে খুঁজে বের করলেন মৃত্যুর তালিকা যাদের নাম তারা বাড়িতে কাজ করছে, মক্তবে পড়াশোনা করছে। বলে যে আমার ছেলে তো ঢাকাতে যাই নাই, মারা যাবে কিভাবে? ঠিক একই খেলা চলছে। তাহলে 2013 সালের 5 মে হেফাজত বা শাপলা চত্বর থেকে কি আমরা শিক্ষা নিয়েছি? পারিনি।